সময় বদলেছে, জীবনের পথ আমাদের অনেক দূরে নিয়ে গেছে। কেউ আছি দেশে, কেউ আছি দেশের বাইরে, কেউ ব্যস্ত পরিবার নিয়ে, কেউ কর্মজীবন নিয়ে, কেউ জীবনের নানা দায়িত্ব নিয়ে। কিন্তু একটি পরিচয় আজও আমাদের এক করে রেখেছে। আমরা সবাই এসএসসি 94 ব্যাচ সান্তাহার। ৩২ বছর পর আবার সেই বন্ধুদের মিলন, সেই হাসি, সেই স্মৃতি, সেই স্কুল জীবনের আবেগ নিয়ে আমাদের পুনর্মিলনী 2026। পুনর্মিলনী শুধু একটি দিনের আয়োজন নয়, এটি আমাদের শৈশব, কৈশোর, বন্ধুত্ব, স্কুল জীবন এবং পুরনো দিনের স্মৃতিকে নতুন করে ছুঁয়ে দেখার সুযোগ। এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, সময় চলে যায়, বয়স বাড়ে, ব্যস্ততা বাড়ে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। আজকের এই আয়োজন সেই বন্ধুত্বেরই সুন্দর প্রকাশ। আজকের আনন্দের মধ্যেও কিছু শূন্যতা আছে। আমাদের কিছু প্রিয় বন্ধু আজ আমাদের মাঝে নেই। তারা চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু তাদের স্মৃতি, তাদের হাসি, তাদের বন্ধুত্ব আজও আমাদের হৃদয়ে জীবিত। আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তাদের স্মরণ করছি। আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদের এই প্রিয় বন্ধুদের ক্ষমা করেন, তাদের জান্নাত নসিব করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ও শান্তি দান করেন। আমিন। এই আয়োজন হঠাৎ করে তৈরি হয়নি। এর পিছনে ছিল অনেক দিনের পরিকল্পনা, আলোচনা, যোগাযোগ এবং আন্তরিক পরিশ্রম। কেউ সামনে থেকে কাজ করেছেন, কেউ নীরবে দায়িত্ব পালন করেছেন, কেউ ডিজাইন, প্রচার, সংগ্রহ, আয়োজন, সাজসজ্জা, যোগাযোগ ও ব্যবস্থাপনায় সময় দিয়েছেন। এই প্রতিটি মুহূর্ত আমাদের বন্ধুত্বের প্রমাণ। যে বন্ধুরা সময় দিয়েছেন, যারা দায়িত্ব নিয়েছেন, যারা পাশে ঠেকেছেন, তাদের প্রতিটি প্রচেষ্টা এই পুনর্মিলনীকে সুন্দর করেছে। আজকের এই আয়োজন তাদের ভালোবাসা, দায়িত্ববোধ এবং বন্ধুত্বেরই প্রতিচ্ছবি। তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে তৈরি করা হয়েছে নানা স্মারক সামগ্রী, ব্যানার, ব্যাগ, আইডি কার্ড, মগ, ফটো ফ্রেম, স্টেজ ডিজাইন। প্রতিটি উপকরণে আছে আমাদের 94 ব্যাচের পরিচয়। এই স্মারকগুলো শুধু উপহার নয়, এগুলো আমাদের বন্ধুত্ব, স্মৃতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকের দিন শেষ হবে, কিন্তু এই স্মারকগুলো আমাদের মনে করিয়ে দেবে আমরা একদিন আবার একসাথে হয়েছিলাম, বন্ধুত্বের টানে, স্মৃতির টানে। আমাদের স্কুল, আমাদের শেকড়। যে জায়গা থেকে আমাদের পথ চলা শুরু, যে স্কুল আমাদের গড়ে তুলেছে, যে মাঠ, যে ক্লাসরুম, যে করিডোরে আমাদের কৈশোর কেটেছে, আজ আমরা সেই শেকড়কে আবার স্মরণ করছি। এই স্কুল শুধু একটি ভবন নয়, এখানে আছে আমাদের শৈশবের গল্প, বন্ধুত্বের শুরু, পরীক্ষার ভয়, টিফিনের আনন্দ আর হাজারো স্মৃতি। আমাদের জীবনের ভিত্তি তৈরিতে এই প্রতিষ্ঠানগুলোর অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। যেখানেই থাকি, শেকড় আমাদের এক করে রাখে। ছেলেবেলার দিন মনে পড়ে, কেন জানি বারে বারে। ছেলেবেলার দিন মনে পড়ে, সেই দুপুর রোদে জড়া, সেই নাটাই ঘুড়ি খেলা, আর নাওয়া ভুলে ঘরে ফেরা বিকেল গড়ে। দিনগুলো মনে পড়ে, কেন জানি বারে বারে। ছেলেবেলার দিন মনে পড়ে,
জন্যে কত পাড়ার দুষ্টু ছেলে যত ফুলের গ্লাসে ফাঁকি নদীর জলে মাতামাতি বসবো জন্যে কত পাড়ার দুষ্টু ছেলে যত ফুলের গ্লাসে ফাঁকি নদীর জলে মাতামাতি দুপুর রোদে জ্বলা সেই নাটায় ঘুড়ি খেলা আর নাওয়া ভুলে ঘরে ফেরা বিকেল গড়ে দিনগুলো মনে পড়ে কেন জানি বারে বারে ছেলেবেলা দিন মনে পড়ে কখনো বা চুপি চুপি বাগানেতে দিয়ে উঁকি চুরি করে আমপারা বসি পেতে মাছ ধরা কখনো চুপি চুপি বাগানেতে দিয়ে উঁকি চুরি করে আমপারা বসি পেতে মাছ ধরা দুপুর রোদে জ্বলা সেই নাদায় ঘুড়ি খেলা নাওয়া ভুলে ঘরে ফেরা বিকেল গড়ে দিনগুলো মনে পড়ে কেন জানি বারে বারে ছেলেবেলা দিন মনে পড়ে সেই দুপুর রোদে জ্বলা সেই নাদায় ঘুড়ি খেলা আর নাওয়া ভুলে ঘরে ফেরা বিকেল গড়ে দিনগুলো মনে পড়ে কেন জানি বারে বারে ছেলেবেলা দিন মনে পড়ে স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল টুরু টুরু কাঁপে বুক যদি দেখে আয় এভাবে কি তার সাথে প্রেম করা যায় বুঝেও না বুঝে তুমি গেছো বহু দূর ব্যথায় ভরা তুমি নাই তুমি নাই তুমি নাই বাঁশরি কত ফাগুন যায় বলো কি করি তুমি নাই তুমি নাই তুমি নাই বাঁশরি কত ফাগুন যায় বলো কি করি
যদি দেখে হায় এভাবে কি তার সাথে প্রেম করা যায় বুঝেও না বুঝে তুমি গেছো বহু দূর ব্যথায় ভরা তুমি নাই তুমি নাই তুমি নাই বাঁশরি কত ফাগুন যায় বলো কি করি তুমি নাই তুমি নাই তুমি নাই বাঁশরি কত ফাগুন যায় বলো কি করি স্কুল পলাতক এখন পরিবেশিত হবে আমাদের বন্ধুদের ছবি। অনেক বছর পর আজ এই মুখগুলো আবার এক ফ্রেমে ফিরে আসছে। কারো চুলে সময়ের ছাপ, কারো চোখে জীবনের অভিজ্ঞতা, কারো হাসিতে এখনও সেই স্কুল জীবনের পরিচিত আলো। দূরত্ব ছিল, ব্যস্ততা ছিল, জীবনের আলাদা পথ ছিল। তবুও বন্ধুত্বের জায়গাটা একই রকম রয়ে গেছে। এই ছবিগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু আলাদা আলাদা মানুষ নই, আমরা একই সময়ের বন্ধু, একই স্মৃতির অংশ, একই ব্যাচের পরিবার। চলুন দেখি আমাদের প্রিয় বন্ধুদের মুখ। বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার কে গরিব কে আমির সে মানে না জাতের বিচার করা সে জানে না সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার দুহাতে মোহর গিনি ছড়িয়ে গেলে এ জগতে দামি দামি কত কি মেলে টাকায় যায় না কেনা বন্ধু কোথাও সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে তুমি যে বন্ধু বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার
সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। কোনোদিনও ছাড়বো না বন্ধু তোমায়, রয়ে যাব চিরদিন এক দুজনায়। আনন্দে দুঃখে হব একাকার, জীবনে মরণে রব তোমাতে আমাতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে। দেখা হবে বন্ধু, চাপা কোনো অভিমানে। দেখা হবে বন্ধু, সাময়িক বৈরিতায়, অস্থির পারগতায়। দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে। দেখা হবে বন্ধু, চাপা কোনো অভিমানে। দেখা হবে বন্ধু, সাময়িক বৈরিতায়, অস্থির পারগতায়। দেখা হবে বন্ধু, নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে, ভালোবাসা শুভ্র ইঙ্গিতে। দেখা হবে বন্ধু, নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া সন্ধ্যা, হিমেল হাওয়ায়। দেখা হবে বন্ধু, স্লোগান মুখর কোনো এক ভক্ত মিছিলে, ব্যস্ততা থেকে ধার দিলে। দেখা হবে বন্ধু, ভীষণ খেয়ালি মনে আতিথি
হাসি প্রণয় প্রাকারে দেখা হবে বন্ধু কারণে আর অকারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা অস্থির পারগতা দেখা হবে বন্ধু কারণে আর অকারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা অস্থির পারগতা পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র। ভবিষ্যৎ পরিকল্পনা। পুনর্মিলনী শুধু একটি দিনের অনুষ্ঠান হয়ে শেষ না হোক, এই মিলন থেকে শুরু হোক একটি দীর্ঘমেয়াদী বন্ধুত্বের দায়িত্ব। আমাদের বয়স বাড়ছে, জীবনের প্রয়োজন, অসুস্থতা, আর্থিক সমস্যা, একাকিত্ব, এসব সময়েই বন্ধুর পাশে বন্ধু থাকা সবচেয়ে জরুরি। আমরা ভবিষ্যতে কিছু সুন্দর উদ্যোগ নিতে পারি, যেমন একটি বন্ধু সহায়তা তহবিল তৈরি করা যেতে পারে, যাতে কোনো বন্ধু চিকিৎসা, আর্থিক সংকট বা জরুরি প্রয়োজনে পড়লে আমরা সম্মানের সাথে তার পাশে দাঁড়াতে পারি। আমাদের সবার ছবি ও প্রয়োজনীয় যোগাযোগ তথ্য নিয়ে একটি নিরাপদ অনলাইন ডেটাবেস তৈরি করা যেতে পারে, যাতে হারিয়ে যাওয়া বন্ধুরা আবার যুক্ত হতে পারে এবং যোগাযোগ নিয়মিত থাকে। প্রতি বছর রমজানে ইফতার আয়োজন, ঈদের সময় বন্ধুদের ছোট মিলন মেলা এবং বছরে অন্তত একদিন বার্ষিক বন্ধু সভা করা যেতে পারে। আমরা চাইলে ৯৪ ব্যাচের নামে সামাজিক ও মানবিক কাজও করতে পারি। শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এসব উদ্যোগ আমাদের ব্যাচকে আরও সম্মানিত করবে। বন্ধুত্ব শুধু স্মৃতির মধ্যে সীমাবদ্ধ না থাকুক, বন্ধুত্ব হোক দায়িত্ব, সহযোগিতা ও মানবিকতার সুন্দর বন্ধন। আজ আমরা আবার একসাথে হয়েছি। কেউ হয়তো বহু বছর পর বন্ধুকে দেখলাম, কেউ হয়তো পুরনো স্মৃতিতে ফিরে গেলাম, কেউ হয়তো বুঝলাম জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি হল বন্ধুত্ব। এই পুনর্মিলনী আমাদের শেখায় আমরা যত দূরেই থাকি, একটি সময়, একটি ব্যাচ, একটি স্মৃতি আমাদের সব সময় একসাথে বেঁধে রাখে। সময় যাবে, স্মৃতি থাকবে, বন্ধুত্ব থাকবে চিরদিন। যারা এসেছেন, যারা আসতে পারেননি, যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা দূর থেকে ভালোবাসা পাঠিয়েছেন, সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এসএসসি ৯৪ ব্যাচ সান্তাহার, আমাদের বন্ধুত্ব, আমাদের স্মৃতি, আমাদের গর্ব। ৩২ বছর পূর্তিতে পুনর্মিলনী ২০২৬। এই আয়োজন আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকুক, বন্ধুত্বের এই বন্ধন অটুট থাকুক। বন্ধুরা, মহান আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন,
সুস্থ রাখেন, পরিবার পরিজনসহ ভালো রাখেন এবং আমাদের বন্ধুত্বকে সবসময় সুন্দর ও অটুট রাখেন। আমিন। ধন্যবাদ।